আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো একটি অন্যরকম মিষ্টি, দুধমালাই, যেটা খেতে অসাধারণ মজা হয়, মিষ্টির রাজাও বলা যেতে পারে। এটা স্পঞ্জ রসগোল্লার মতো একেবারে নরম তুলতুলে হয়, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অনেক মজা। তো আমি আজকে আপনাদেরকে এটি খুব সহজেই বানিয়ে দেখাবো। তো মিষ্টি বানানোর জন্য আমার প্রথমেই লাগবে ছানা। তো ছানা তৈরির পদ্ধতিটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তো আজকে আমি ছানা তৈরির পদ্ধতিটা দেখাচ্ছি না। আমি এখানে ছানা তৈরি করে নিয়েছি। ছানাটা আমার একদম পারফেক্ট নরম তুলতুলে করে আমি ডলে নিয়েছি। যদি ছানার মধ্যে দানা দানা ভাব থাকে আর ছানাটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। তো হাতের তালু দিয়ে এভাবে ডলে ডলে ছানাটা ম্যাশ করে নিতে হবে। ছানার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ময়দা, আর দিয়েছি একটু এলাচের গুঁড়ো। এবার আমি খুব ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিব। এগুলো দেওয়ার পরে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো হবে। তো আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। মিষ্টি বানানোর জন্য আমি এখন পিস পিস করে নিব। যে যেমন সাইজে বানাতে চায় এটা যার যার ইচ্ছা। আমি কয়েকটা পিস করে নিচ্ছি। একটু নরম করে মাখিয়েছি আমি, তাহলে মিষ্টিটা অনেক বেশি নরম হবে। আর ছানা যদি শক্ত হয়ে যায় তাহলে মিষ্টি অনেক শক্ত হয়ে যাবে। এখন আমি গোল করে নিব। সবগুলো আমি ঠিক এভাবেই গোল করে বানিয়ে নিব। বানানো হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি তৈরির বাকি প্রক্রিয়াটা করে নিব। নিয়ে নিয়েছি দুধ, দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এখন দুধটা জ্বালিয়ে ফুটিয়ে নিব। দিয়ে দিলাম 2টা এলাচ, পরবর্তীতে ফেলে দিব। দুধটা ফুটে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিব। উপর এবং নিচে 2 সাইড থেকে খুব সুন্দর করে সিদ্ধ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, ঠিক কত বড় বড় হয়ে গিয়েছে। প্রত্যেকটা মিষ্টি ফুলে গিয়েছে। আমি এলাচগুলো এখন তুলে ফেলে দিব। আমার মিষ্টি বানানো একেবারেই রেডি। একটা মিষ্টি তুলে আমি দেখব। আপনারা দেখুন এটা ঠিক কতটা স্পঞ্জ আর নরম তুলতুলে হয়েছে। তোলার পরে ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে না, এরকমই নরম থাকবে। এটা মুখে দিলে একেবারেই মিলিয়ে যাবে, এটা খেতে এতটাই মজা হয়। বন্ধুরা, তো আপনারা দেখলেন আমি কত সহজে বানিয়ে নিলাম দুধমালাই। আপনারা হয়তো এটাকে অন্য নামেও চিনতে পারেন। মিষ্টিটা বানানোর পরে ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে খেলে আরো বেশি মজা হয় খেতে। তো আপনারা অবশ্যই বলবেন আজকের মিষ্টি রেসিপিটা কেমন হলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।